কি ব্যাপার ভাই, আপনি চুপ করে বসে আছেন? কুতুব, এখন তো মনে হইতেছে তুমি আমার অর্ধেক উদ্ধার করতে পারছো। মানে? মেয়ের বাপ ফোন দিছে আমারে, ওই আমার গার্জিয়ানের সঙ্গে নাকি কথা বলবে বিয়ের ব্যাপারে। এখন আমার তো কোনো গার্জিয়ান টার্জিয়ান কেউ নাই। গার্জিয়ান না থাকে, গার্জিয়ান এই জায়গায় পয় দইব। কি লাগবো? চাচা, বাপ, খালু, মামা, ফুবা, জ্যাডা লাগবোটা কি? বাপ না, বাপ না, বাপের কথা তো বলছি আমেরিকা থেকে। চাচা, একটা চাচা ম্যানেজ করো না কোনোভাবে। অসুবিধা নাই তো, বাপ আমেরিকা বয়ে কথা কইব, চাচা থাইকা বিয়া পড়াইবো। এটা হলে কোনো চিন্তা করতে হবে না আপনার। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নো টেনশন থাকেন। কুতুব, কুতুব থ্যাংক ইউ, কুতুব থ্যাংক ইউ, অনেক থ্যাঙ্কস, অনেক থ্যাঙ্কস। চাচা লাগবে তো, চাচার ম্যানেজ হয়ে যাবে। তারপরে জাফর তো এখানে গেল। জাফরের উদ্দেশ্যই তো ছিল ওই বাসায় যাওয়া। এর আগে কুতুবের সঙ্গে আলাপ আলোচনা করে চাচা টাচা সব তো ঠিকঠাক করে রাখছে, আর ব্যবসা তো আগেই দেখাইছে। হ্যাঁ, তো গেল রাখিদের বাসায় গিয়ে রাখির বাবার সঙ্গে মার সঙ্গে আলাপ আলোচনা করলো, তারপরে বিয়ার প্রস্তাব দিল। তারা ধুমধাম করে মেয়েটার বিয়া দিয়ে দিল জাফরের সঙ্গে। বাহ, চমৎকার গল্প। গল্প কি এখানে শেষ নাকি? আরে না রে ভাই, গল্পের আসল জায়গায় তো এখন পর্যন্ত আসি নাই আমি। আরে ভাই আমারে বলেন। আরে ভাই, আপনি তো বসে থাকলে এই গল্পটা শুনতেছেন, তারই শুনে দিব না। গল্পের আসল জায়গায় এখনো আসি নাই। আরে ভাই আমারে বলেন না। তারপর হইল কি, তারপর একদিন রাখির বাবা আরে ফ্ল্যাট কিনবো কেন? এটা তো আমার নিজের বাড়ি। কি বলিস? আর আমার দোতলা বাড়িটা ছিল না, এটা ডেভেলপারকে দিয়েছি, এই কাজ দেখতে এলাম। কি বলিস? আমি তো জানি আমার জামাই আর কয়েকজন বন্ধু মিলে এই যে সাইনবোর্ডটা দেখছিস না, এই যে ওরা করেছে। জামাইয়ের বাড়ি? কি বলে? আরে তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? এই, তুই কিন্তু ওই ছোটবেলার মতো আবার এই ফাঁকিবাজি কথাবার্তা বলিস টলিস না কিন্তু। আমি কিন্তু এমনি হার্টের ব্যামো আছে আমার। না না, আমি তোর কাছে ফাইজলামি করতে যাবো কেন? আচ্ছা, তোর জামার নামটা কি? জাফর। জাফর? না, এই ডেভেলপারের মালিক তো মতিউর রহমান সাহেব। মতিউর? আরে খান সাহেব, বাতেন সাহেব কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কেমন আছেন? হ্যাঁ ভালো। এই আমার আপনার বন্ধু? তারপর কি ব্যাপার, কি নিয়ে আলোচনা করছেন? আমার বন্ধু তো বিরাট প্রতারকের পাল্লায় পড়ছে। বলেন কি? আমি 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 এই, এদিকে আসো, এদিকে আসো। এই, তুমি না এই বিল্ডিং এর সুপারভাইজার? জাফর না বিল্ডিং এর মালিক? আমি এই বিল্ডিং এর সুপারভাইজার না, আর জাফর সাহেব এই বিল্ডিং এর মালিক না। আর বাকিটা এই এলাকার লোকজনের কাছ থেকে আপনি যাই না নিয়েন। আই চশমা খোল। তুই আজকে থেকে এই বাড়ি চাকর। রান্না করে রানবি। ওই কলম খুঁজাস, ঘর মুছবি, জামা ঘর মুসলাম। টয়লেট পরিষ্কার করবি, জামা, আমার জুতা পরিষ্কার করবি। আমার জুতা দেন আম্মা। না, ওই জামা খোল, জামা দে। কেন আম্মা জামা খুললে কেন আম্মা? তুই আজকে থেকে এই বাড়ি দারোয়ান। জি আম্মা, বেতন কত আম্মা? বেতন তোর বেতন কত? 7,000। তুই 7,000 করে পাবি। প্রতি মাসে তুই 7,000 করে আমার কাছে জমা দিবি। দেন মোরের টাকা কত? 20 লাখ আম্মা। 20? যেই দিন এই 20 লাখ টাকা তুই শোধ করবি, ওই দিন আমার মেয়েরে তালাক দিয়ে তুই যাবি গা। আমার মেয়েরে দুমদাম করে বিয়ে দিমু। জি আম্মা, যদি 7,000 করে হয়, বছরে হয় 7 বরং 84,000। 20 লাখকে 84,000 দিয়ে ভাগ। 1 2 3 4 5, 20 লাখ আর হচ্ছে 84, 1 2 3। আম্মা খুব বেশি না, টোটাল 23 বছর লাগবে। 23 বছর পরে আমি তালাক দিয়ে দেবো আম্মা। মাম্মি 23 বছর তো আমি বুড়ি হয়ে যাব মাম্মি। জি আম্মা, একদম কমপ্লিট বুড়ি হয়ে যাবে। নাও ইটস আপ টু ইউ আম্মা। আরবির বাচ্চা ইংলিশ কয়, আরবির বাচ্চা রে সরা ইংলিশ কয়, সরা। খালাম্মা, তাহলে আমি আর কি করব? তুই আরে পাহারা দিবি। আমার বেতন? সরা। তোর কোনো বেতন নাই।
কি ব্যাপার ভাই, মোরে এরম পোশাকে দেখি আপনি কি একে অবাক হইয়া যাইতেছেন? মুই বাচ্চা থাকলে আর জীবন এই টুলের মধ্যে বমু না। কপালের নাম গোপাল চন্দ্র, যদি থাকে এই কপালে রত্ন এনে দেয় গোপালে। কপালের বেমুতি হলে দুর্বাবনে বাগে মারে। ভাই আপনার কপালে এই ছিল, কি আর করবেন? ইকরাম, মিজাজ কি জিনিস বুঝো তুমি? বুঝি, কিন্তু আপনি যেই চাকরি লইছেন তাতে কিন্তু মেজাজের কোনো দাম নাই। ইকরাম, ভালোই ভালোই তোমার একটা কথা কই, তুমি আমার চোখের সামনে থেকে সরো, নাইলে যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে। আপনি মোরে কোনো দুর্ঘটনার ভয় দাইয়া হেনতে সরাইতে পারবেন না। এরম একটা দিনের লাগে আমি বহুদিন ধরিয়া অপেক্ষা হরতে আসিলাম। আচ্ছা ভাই, আপনার একটা কাহিনী শুনাই, নাটকের কাহিনী। নাটকের নায়কের নাম হয়েছে গিয়া মির্জাফর। সে যেই বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িওয়ালার মাইয়ারে পটাইয়া প্রেম করে, প্রেম করার পর বিয়া করে। একদিন বাড়িওয়ালার কাছে সব কিছু ফাঁস হইয়া যায়। তখন বাড়িওয়ালা ক্ষিপ্ত হইয়া তারে দারোয়ানের চাকরি দেয়, মানে গেটের প্রহরী। সেই থেকে আমি নাটকের নাম দিছি জামাই যখন প্রহরী, তা নাইট গার্ড 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 গার্ড। ওরে বাবা রে, ওরে তো আমনের ভাই ভাই, ওরে বাবা ভাই, ওরে ভাই ওরে বাবা বাবা, ওরে ভাই ওই জীবন আপনার লাগে ব্যথা ধরুন ভাই। ওরে বাবা ওরে ভাই, ওরে ব্যথা দিয়ে পাইছি তো ভাই। বাবা ভাই ভাই ভাই